বাংলাদেশের রাজধানী, প্রশাসনিক ও বিচারিক কেন্দ্রবিন্দু। এই শহর শুধু নীতি নির্ধারণের জায়গা নয়, ন্যায় বিচারের প্রাণকেন্দ্রও বটে। প্রায় 2 কোটিরও বেশি মানুষের এই নগর জীবনে প্রতিদিন কেউ না কেউ ন্যায়ের আশায় পা রাখেন আদালতের দ্বারে। লিগ্যাল এইড, বিচারের প্রথম দরজা। এবার আমাদের গন্তব্য ঢাকা মেট্রোপলিটন শহর এবং ঢাকা জেলা শহরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে গঠিত দেশের সর্বোচ্চ আদালতকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট ছাড়া দেশের অন্যান্য আদালতসমূহকে অধস্তন আদালত হিসেবে অভিহিত করা হয়েছে। ঢাকা জেলায় অবস্থিত অধস্তন আদালতসমূহের মধ্যে রয়েছে জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ আদালত ও ট্রাইব্যুনাল। এছাড়াও ঢাকা মহানগর অঞ্চলের জন্য রয়েছে মহানগর দায়রা জজ আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ আদালত ও ট্রাইব্যুনাল সহ আরও গুরুত্বপূর্ণ আদালতসমূহ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অধীনে আদালত সংখ্যা প্রায় 41টি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অধীনে আদালতের সংখ্যা প্রায় 28টি। পারিবারিক আপিল আদালতের সংখ্যা ঢাকায় প্রায় 5টি। ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ঢাকায় 1টি। শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল ঢাকায় 1টি। বিশেষ জজ আদালত প্রায় 10টি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রায় 4টি। বিভাগীয় বিশেষ জজ আদালত 1টি। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল প্রায় 9টি। সাইবার ট্রাইব্যুনাল 1টি। জননিরাপত্তা ট্রাইব্যুনাল 1টি। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল 1টি। মানব পাচার ট্রাইব্যুনাল 1টি এবং পরিবেশ আপিল আদালত 1টি। এবং সিজেএম আদালতে কোর্ট সংখ্যা প্রায় 10টি ও সিএমএম আদালতে কোর্টের সংখ্যা প্রায় 37টি সহ ঢাকায় সর্বমোট আদালতের সংখ্যা প্রায় 153টি। ঢাকা জেলা ও ঢাকা মহানগরের জনসংখ্যা আদমশুমারি 2022 অনুযায়ী প্রায় 2 কোটি 15 লক্ষের অধিক। উল্লেখযোগ্য অপরাধের মধ্যে হত্যা, ধর্ষণ, জালিয়াতি, চুরি, মারামারি, ছিনতাই, অপহরণ, প্রতারণা, যৌতুক, ডাকাতি, অর্থনৈতিক অপরাধ, সাইবার প্রতারণা, মাদক, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন ও দুর্নীতিসহ অন্যান্য আরও ব্যতিক্রম সব মামলা রেকর্ড হয়ে থাকে। ঢাকায় প্রতিদিন গড়ে কয়েক হাজার মামলা বিচারাধীন থাকে, যা দেশের সর্বোচ্চ। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকা সিএমএম কোর্টে প্রতিদিন গড়ে প্রায় সহস্রাধিক জামিন শুনানি হয়ে থাকে এবং এখানে মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 1,78,051টি। এছাড়াও সিজেএম আদালতে প্রতিদিন প্রায় 100 থেকে 120টি মামলার জামিন শুনানি হয়ে থাকে এবং বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 8,462টির মতো এবং সিজেএম আদালতে আমলি মামলার সংখ্যাও প্রায় 14,683টি। ন্যায় বিচার শুধু বিত্তবানদের জন্য নয়, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। আইনের দৃষ্টিতে সমতা ও আইনের আশ্রয় লাভ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার পরিচালনা করছে জাতীয় লিগ্যাল এইড সার্ভিস NLASO। সম্পূর্ণ টোল ফ্রি 16699 এই নম্বরে শুধু একটি কল দিলেই মিলবে আইনগত সহায়তা সম্পর্কিত যাবতীয় তথ্য। জনগণের আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার সারা দেশের ন্যায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠা করেছে। ঢাকায় প্রতিনিয়ত আইনগত সহায়তা সংক্রান্ত সেবাসমূহ নিশ্চিত করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা। এখানে মূলত 3 ধরনের সেবা পাওয়া যায়: আইনগত পরামর্শ, মামলা ছাড়া মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, সরকারি খরচে আইনজীবী নিয়োগ। ঢাকা জেলায় একজন বিচারক এই সেবাসমূহ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে আর্থিকভাবে সচ্ছল কিংবা অসচ্ছল যে কোনো নাগরিক বিনামূল্যে আইনগত পরামর্শ ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সেবা নিতে পারবেন। এক্ষেত্রে তার আর্থিক সামর্থ্য বিবেচ্য বিষয় নয়। দেশের বাইরে থেকেও ঢাকা জেলা লিগ্যাল এইডের 0170784271 নম্বরে কল করে সব ধরনের তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। দেশের যে কোনো ব্যক্তি যার বার্ষিক আয় করমুক্ত, তিনি বিনামূল্যে তার মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিয়োগ পেতে পারেন।
এছাড়াও 2014 সালের জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালায় যেসব ব্যক্তি বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন তা উল্লেখ করা হয়েছে। ঢাকা জেলা ও মহানগর অঞ্চলের সেবা প্রাপ্তিগণকে যে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, সরাসরি কিংবা অনলাইনে আবেদন জমা দিতে হবে জেলা লিগ্যাল এইড অফিস ঢাকাতে। এবার প্রাথমিক যাচাই ও সাক্ষাৎকার, তারপর বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ অথবা মামলা দায়েরের জন্য লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিয়োগ। এই কার্যক্রম শেষ হলে মীমাংসা সভা অথবা মামলার পরবর্তী ফলো আপ করা ইত্যাদি। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে প্রতিদিন শত শত মানুষ নতুন আশার খোঁজে আসে। এখানে তারা পায় লিগ্যাল এইড, বিচারের প্রথম দরজার আলো। ঢাকার আদালতগুলো দেশের সবচেয়ে ব্যস্ত আদালতগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন এখানে শুনানি হয় শত শত ফৌজদারি ও দেওয়ানি মামলার। হত্যা, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি বিরোধ, শ্রম অধিকার, এমনকি সন্ত্রাস বিরোধী আইনের আওতাভুক্ত মামলাও। এখানে শুধু বিচারই নয়, মানুষের ন্যায় বিচারের আশাও জন্ম নেয় প্রতিটি রায়ের মাধ্যমে। সরকার আদালতের অস্বাভাবিক মামলার চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নারী, শিশু, শ্রমজীবী ও প্রান্তিক মানুষদের জন্য বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ সক্ষমতা চিন্তায় বলা যায়, ঢাকা জেলায় উপজেলা পর্যায়ে ও মহানগর অঞ্চলে জোন ভিত্তিক লিগ্যাল এইড অফিস স্থাপন করলে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজলভ্য হবে। লিগ্যাল এইড অফিসের জনবল, গাড়িসহ অন্যান্য লজিস্টিক্স সাপোর্ট বৃদ্ধিতেও জোর দেওয়া উচিত। মোবাইল অ্যাপের মাধ্যমে লিগ্যাল এইড সার্ভিস চালু করলে তা ন্যায় বিচারে প্রবেশগম্যতা আরও সহজতর করবে এবং স্পর্শকাতর বিষয়ে নারীদের জন্য আলাদা সাক্ষাৎকার কক্ষ ও কাউন্সিলিং রুম তৈরি করা ও প্রতিটি লিগ্যাল এইড অফিসে কমপক্ষে একজন নারী বিচারক লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা যেতে পারে। লিগ্যাল এইড যে কার্যক্রম আছে, আপনাদের একটু অ্যাকোমোডেশন কম হলেও, আমাদের পর্যাপ্ত কর্মকর্তা না থাকলেও আমাদের যিনি আছেন, আমাদের সাহেব জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখার একজন লোক। সাহসী ভূমিকা রেখে লিগ্যাল এইডের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করছেন এবং আমরা আশা করি বর্তমান যে নতুন সংশোধনী আনয়ন করা হয়েছে সেই অনুযায়ী যদি আমাদের পর্যাপ্ত কর্মকর্তা এবং তাদেরকে যথাযথ ইকুইপমেন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাহলে অবশ্যই ঢাকার লিগ্যাল এইড কার্যক্রমটা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। দরিদ্র এবং অসহায় মানুষ তারা জানে না যে লিগ্যাল এইড কার্যক্রম এভাবে চালু রয়েছে। তাদের কাছে প্রচার করতে হবে এবং তাদের কাছে নিয়ে যেতে হবে। আমাদের এরিয়ার ব্যবস্থাটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে। আমাদের যে সিভিল প্রসিডিউর কোড, সেখানে সংশোধনী আনয়ন করা হয়েছে। সেখানে মূল মামলার ক্ষেত্রে 89A কে কার্যকর করার, অর্থাৎ মামলা যখন দুই পক্ষ উপস্থিত হয় তখন আপনার এর কার্যক্রমটাকে বাধ্যতামূলক করা হয়েছে। ইভেন আপিল মামলার ক্ষেত্রেও আপনার 89B দিয়ে সেখানেও আপনার এরিয়ারের যে ব্যবস্থা সেটাকে আপনার বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের মানুষের মধ্যে, বিশেষত আমাদের যে বিজ্ঞ কৌশলীরা কার্যরত আছেন, কর্মরত আছেন, তাদেরকে সচেতন করতে হবে এই বলে যে এরিয়ারের মাধ্যমে যদি মামলা নিষ্পত্তি হয় সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস কমবে না, জনগণ উপকৃত হবে। কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে সুন্দর বিচার প্রদান করা। রাজধানীর হৃদয়ে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এখানে প্রতিদিন দেশের সর্বাধিক জটিল ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার হয়ে থাকে। দেশের সবচেয়ে বেশি ফৌজদারি মামলা এখানেই পরিচালিত হয়। দেশের বৃহত্তম মহানগর হিসেবে ঢাকায় অপরাধের ধরনও দ্রুত পরিবর্তনশীল, অনলাইন প্রতারণা থেকে শুরু করে কর্পোরেট জালিয়াতি পর্যন্ত। ঢাকা মহানগর এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 1,10,00,000। প্রধান অপরাধের ধরনগুলো বিভিন্ন আইনে বর্ণিত। এখানে ফৌজদারি অপরাধের বিচারিক কার্যক্রমগুলোই সাধারণত করা হয়ে থাকে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারকগণ শুধু মামলার শুনানিই নয়, ন্যায় বিচার প্রাপ্তির মানবিক দিকেও দৃষ্টি রাখেন। এখানকার বিচার ব্যবস্থা ও ঢাকা লিগ্যাল এইড অফিস একসাথে কাজ করছে যেন কোনো অভিযুক্ত বা ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। বিচার কাজ পরিচালনার সময়ে যদি কোনো বিচারক দেখেন কেউ আর্থিক অসচ্ছলতার কারণে আইনজীবী নিয়োগ করতে পারছেন না, তিনি তার পক্ষে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিয়োগের জন্য সুপারিশ করেন। ঢাকা মহানগর, এখানে 2 কোটির উপরে মানুষ বসবাস। আমি সবসময় যেটা বলি, ঢাকা মহানগরকে আপনি অন্য ডিস্ট্রিক্টের সাথে কম্পেয়ার করলে কখনো হবে না।
এখানে যেমন এখন আমি যতটুকু জানি লিগ্যাল এইডের আমাদের অফিসার যে প্রায় 9-10 হাজার মামলা ডিল করতেছে। এইখানের ক্ষেত্রে অন্য ডিস্ট্রিক্ট থেকে ডিফারেন্ট ওয়েতে এখানে চিন্তা করতে হবে, লিগ্যাল অফিসে ইকুইপ করতে হবে, দরকার হলে এখানে একাধিক লিগ্যাল এইড অফিস করতে হবে। ঢাকা মহানগরীতে জোন ভাগ করে আমরা করতে পারি, উত্তর দক্ষিণ অথবা 4 ভাগে ভাগ করতে পারি। এখানে যেহেতু মামলা অফিসার নিয়োগ দিব এখানে আমরা, এবং অফিসারগুলোকে আমরা প্রশিক্ষিত করব। আমরা প্রশিক্ষিত অফিসারকে এখানে অ্যাপয়েন্ট করব এবং তারা এইসব মামলা নিষ্পত্তি করবে। এবং মহানগরকে ডেফিনেটলি ঢাকা মহানগরকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আলাদাভাবে ভাবতে হবে। ঢাকা মহানগর সিএমএম আদালত এটাই দেশের সবচেয়ে ব্যস্ত প্রাথমিক আদালত কাঠামো। প্রতিদিন হাজারো মানুষ, গ্রেফতারকৃত আসামি, আইনজীবী ও আদালত কর্মীর উপস্থিতিতে এই আদালতেই শুরু হয় বিচারিক প্রক্রিয়ার প্রথম ধাপ, রিমান্ড, জামিন ও প্রাথমিক শুনানি। ঢাকায় প্রতিদিন গড়ে সহস্রাধিক জামিন শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 70% আসামি নিম্ন আয়ের বা প্রান্তিক শ্রেণীর। এখানেও আদালতের সঙ্গে সমন্বিত রয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস, যেখানে তাৎক্ষণিক রেফারেল সিস্টেম চালু রয়েছে এবং অধিকাংশ রেফারেল আসে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি, নারী, ভাসমান ও শ্রমজীবী শ্রেণীর মানুষের ক্ষেত্রে। সিএমএম আদালতের বিচারক প্রতিদিন মানবিক বিবেচনায় আর্থিকভাবে অসচ্ছল মানুষের আইনজীবী নিয়োগের জন্য ঢাকা লিগ্যাল এইড অফিসে রেফার করেন। এছাড়াও আপোষযোগ্য মামলাসমূহ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসে প্রেরণ করেন। সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধির 345 ধারায় লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান যুক্ত করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের মানুষ। আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা করে, এটা শুনে আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল অফিসে যাই। খুবই অল্প সময়ে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। লিগ্যালেতে দোয়া করি আমি স্যারগো, যে স্যারেরা তো আমার এই উপকারটা করে দিল স্যারেরা, নাহলে আমার এই ধরিতে বান্ধব কয়া আসেন না এই দুনিয়াতে। ভবিষ্যৎ সক্ষমতায় আরও বলা যায়, প্রতিটি আদালত ভবনে 24 ঘন্টার লিগ্যাল এইড ডেস্ক চালু হলে তাৎক্ষণিক পরামর্শ ও রেফারেল সেবা নিশ্চিত করতে আরও বেশি ভূমিকা রাখবে এবং বিচার সেবা আধুনিক ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সকল আদালতে পর্যায়ক্রমে ই কোর্ট চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমরা যদি লিগ্যাল এইড অফিসটাকে একটা মিডিয়েশন সেন্টারের মতো করতে পারি, যে জনগণ তাদের মধ্যে যে ডিসপিউট দেখা দিবে প্রথমে কোর্টে না আসে, সরাসরি প্রথমে লিগ্যাল এইড অফিসে একটি পিটিশন দিবে, সেখান থেকে যদি দুই পক্ষকে নিয়ে বসে যদি ডিসপিউট রেজুলেশন করা যায় আলোচনার মাধ্যমে, তখন আর মামলার প্রয়োজন পড়বে না। আমরা শুরুতেই দেখেছি যে আইনের যে উদ্দেশ্য ছিল যে দুস্থ এবং অসহায়দের জন্য লিগ্যাল সেবাটা নিশ্চিত করা, এভাবেই আমরা নিজেদেরকে চিন্তা করেছি যে একেবারেই যারা দুস্থ এবং অসহায় তাদেরকে সেবা দেওয়া, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা করেছি। কিন্তু বর্তমানে শুধু তাই না, আমি দেখছি যে অনেক সলভেন্ট, পারিবারিকভাবে খুবই সলভেন্ট, সেও লিগ্যাল এইডের মাধ্যমে সেবা নিতে আসছে, কারণ এখানে শুধু মামলা নয়, সে আইনগতভাবে বিভিন্ন পরামর্শ নিতে পারেন। ঢাকা জেলার গ্রামীণ অংশ ও উপজেলা পর্যায়ে অপরাধের বিচার কার্যক্রম তত্ত্বাবধান করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম। ম্যাজিস্ট্রেট আদালতগুলো দণ্ডবিধি ও অন্যান্য আইনের অধীনে নির্ধারিত অপরাধের বিচার করার পাশাপাশি জামিন শুনানি ও রিমান্ড শুনানি করে থাকে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ পরিবেশ আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে থাকেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম অব্যাহত আছে। যেগুলো আপোষযোগ্য মামলা আমরা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করি, লিগ্যাল এইড অফিসার সেগুলো আপোষ করার চেষ্টা করেন এবং সেগুলো আপোষ করে কোর্টে পাঠিয়ে দিলে একসাথে দেখা যায় যে একটি মামলায় আপোষ হলে, যৌতুকের মামলায় আপোষ হলে, যৌতুকের মামলা সাথে নারী শিশু মামলা এবং পারিবারিক মামলা, চুরির মামলাও থাকে, অপরপক্ষ করে নিষ্পত্তি করা সম্ভব হয় একটি মামলার মাধ্যমে। ন্যায় বিচারের মূল মন্ত্র, কেউ যেন অর্থের অভাবে ন্যায় থেকে বঞ্চিত না হয়, এই লক্ষ্যেই জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা কাজ করছে এবং সর্বদা অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2025 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তার জন্য 3719টি আবেদন এসেছে এবং এর প্রতিটি আবেদন যাচাই করে সরকারি খরচে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং 3450 জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও এই সময়ে 10,56,42,500 নগদ টাকা আদায়ের ব্যবস্থাও করা হয়েছে। যদিও ঢাকা
ঢাকা জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীর সংখ্যা 158 জন। ঢাকা জেলা লিগ্যাল এইডে 2025 সালের হিসেবে প্রায় 70% আবেদনকারী নারী। অধিকাংশই পারিবারিক সহিংসতা, দেনমোহর ও ভরণ পোষণ বা যৌতুক সম্পর্কিত মামলায় সহায়তা চান। জমিজমা, অ্যাপার্টমেন্ট সংক্রান্ত বিরোধ সহ অন্যান্য দেওয়ানি বিরোধ বিষয়েও আবেদন আসে। ডিএলএও সমন্বিতভাবে কাজ করছে আদালত, জেলা প্রশাসন, পুলিশ, কারা কর্তৃপক্ষ ও অন্যান্য সরকারি দপ্তরের সাথে। জাতীয় লিগ্যাল এইড হটলাইন 16699 থেকেও প্রতিদিন গড়ে 30 থেকে 40টি কল ঢাকার অফিসে ফরওয়ার্ড হয়। আবেদন গ্রহণ থেকে শুরু করে আইনি পরামর্শ, মামলা ছাড়া মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, প্যানেল আইনজীবী নিয়োগ সবকিছুই হয় এখান থেকেই। ঢাকা জেলা লিগ্যাল এইডের প্রতিটি সেবা শুধু কাগজে নয়, মানুষের জীবনে করে এক নতুন অধ্যায়ের সূচনা। সেবা প্রার্থীগণ পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের 5ম তলায় সরাসরি এসে অথবা ঘরে বসেই 16699 নম্বরে কল করে যে কোনো আইনি সেবা নিতে পারবেন। সেবা নিতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্র, বিরোধ সম্পর্কিত অভিযোগের ধরন অনুযায়ী আনুষঙ্গিক কাগজপত্র যেমন কাবিননামা, তালাকনামা, জন্ম নিবন্ধন সনদ, চুক্তিপত্র, দলিল, খতিয়ান, নামজারি, খাজনা রসিদ ইত্যাদি। সেই সঙ্গে পক্ষগণের ঠিকানা ও ফোন নম্বর সমূহ। ঢাকা যেহেতু একটি বড় শহর, রাজধানী, আমাদের দেশের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল একটি শহর, এখানে নানান ধরনের সমস্যা রয়েছে। তবে আমি যদি ক্যাটাগরি করি সেক্ষেত্রে বলা যায় যে এখানে সবচেয়ে বেশি যে ধরনের সমস্যা নিয়ে মানুষ আসে সেটি হলো পারিবারিক সমস্যা, এবং 2 নম্বর যদি আমি ধরি সেক্ষেত্রে হচ্ছে জমি জমা সংক্রান্ত সমস্যা। এবং একই সাথে এই বিচিত্র যেহেতু শহর, এখানের মানুষের যে সমস্যা সেগুলো আসলে বিচিত্র। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে এখানে অনেক ধরনের বহুতল ভবন হয়, অ্যাপার্টমেন্টের বিষয় আছে, এবং সেই অ্যাপার্টমেন্টের বিষয় নিয়েও আসলে জনগণের মধ্যে অনেক ধরনের সমস্যা বা তাদের মধ্যে অনেক সাফারিংসের সৃষ্টি হয়। তার প্রেক্ষিতেও তারা এখানে আসেন। একই সাথে এখানে কোম্পানি সংক্রান্ত, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত, সেই সংক্রান্ত বিরোধও এখানে চলে আসে। এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে লিগ্যাল এইড অফিসে যে কোনো ধরনের আপোষযোগ্য বিরোধ আসলে এখানে আপোষ মীমাংসা করার সুযোগ রয়েছে। মধ্যস্থতার মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে সেটা কিন্তু আসলে নিষ্পত্তি করার স্কোপ রয়েছে। বিচার প্রার্থীদের মতোই কারাগারে থাকা বন্দীদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করাও একটি মানবিক দায়িত্ব। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, যেখানে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি বন্দী অবস্থান করে, আর তাদের উল্লেখযোগ্য সংখ্যক বন্দী আর্থিক অসচ্ছলতার কারণে ব্যক্তিগত উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারেন না। এখানেই লিগ্যাল এইড সেবা বন্দীদের কাছে পৌঁছে দেয় নতুন আশার আলো। ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ গাজীপুরের কাশিমপুরে অবস্থিত আরও 4টি কারাগারের এবং শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত শিশুদের বিনামূল্যে আইনি সেবা প্রদান করে যাচ্ছে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস। ঢাকা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে গড়ে 500-রও বেশি বন্দী লিগ্যাল এইডের মাধ্যমে সহায়তা পেয়ে থাকেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থায়ীভাবে লিগ্যাল এইড কর্নারও চালু করা হয়েছে, এবং কাশিমপুরে নারী বন্দীদের জন্য আলাদা লিগ্যাল এইড সেশন ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি মুক্তির গল্পের পেছনে আছে ন্যায় বিচারের এক প্রচেষ্টা। কখনো কোনো বন্দী জানতেন না তার মামলার অগ্রগতি। এখন ডিজিটাল বেল বন্ড সিস্টেমের মাধ্যমে আদালতের আদেশ পৌঁছে যায় মিনিটেই। লিগ্যাল এইড এমন একটা সংস্থা যেটা আমাদের বন্দীদের অনেকের ধারণা ছিল না, যে লিগ্যাল এইড এত তাড়াতাড়ি, এত দ্রুত বন্দীদের যে আইনত সহায়তা দেয় এবং বন্দীদের জন্য আন্তরিকতার সাহায্যে কাজ করে, তার দৃষ্টান্ত একটা প্রমাণ আমি নিজে। কারণ আমার মামলাটার যে সমস্যা আমি জর্জরিত বিগত 6 বছর যাবৎ, এই মামলাটার আমার কোনো নথিপত্র, কোনো কোর্ট, কোনো বিচার, কোনো আচার, কোনো কিছু ছিল না। আমি এক ধরনের আশা ছেড়ে দিছিলাম যে হয়তোবা আমার জেলে পৌঁছতে হবে, জেলে ধুকে ধুকে মরতে হবে। লিগ্যাল এইডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। ভবিষ্যৎ সক্ষমতা বাড়াতে সম্পূর্ণ ডিজিটাল কোর্ট টু প্রিজন কেস লিঙ্কেজ চালু হলে আর কাগজের আদেশের বিলম্ব থাকবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দীদের জন্য লিগ্যাল এইড সেবা আমরা সার্বক্ষণিকভাবে দিয়ে থাকি। যেহেতু এই কারাগারে 9,500 থেকে প্রায় 10,000-এর মতো বন্দী থাকে, অবস্থান করে, এবং বেশিরভাগ বন্দী বিচারাধীন।
সেহেতু এই সেবাটা এখানে বেশ বিস্তৃত পরিসরেই প্রদান করা হয়। নতুন বন্দীরা আগমন করলে তাদের কেস টেবিলেই বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রমের তথ্যটাও তাদেরকে দেওয়া হয়। অর্থাৎ কোনো বন্দী বিনা খরচে আইনগত সহায়তা পেতে চাইলে আমাদের কাছে আবেদন করলেই ওনারা এই সেবাটা পেতে পারেন, সেই তথ্যটা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বন্দীদের আবেদন গ্রহণ করা হয়। এছাড়া আমাদের কারা অভ্যন্তরে লিগ্যাল এইড সেবা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের স্টাফ নিয়োজিত আছে, বন্দী নিয়োজিত আছে, যারা সার্বক্ষণিক এই সেবাটা প্রদান করে থাকে। বন্দীদেরকে এই তথ্য জানিয়ে দেওয়া হয় যে কোনো সময় এই সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে বা এই সেবার প্রয়োজন হলে আমাদের লিগ্যাল এইড কর্নারে যোগাযোগ করলেই বন্দীরা এই সেবাটা পেয়ে থাকে। ঢাকা জেলা আদালত ন্যায় বিচারের কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আশা নিয়ে আসে এক দরজায়। আদালত, আইনজীবী, প্রশাসন, পুলিশ, বার, মিডিয়া সবাই মিলে এক সেতুবন্ধন গড়ে তুলছে লিগ্যাল এইড বিচারের প্রথম দরজা। কেউ যেন একা না থাকে, কেউ যেন ভয় না পায়, এই প্রতিশ্রুতি বাংলাদেশে আইনের শাসনের প্রাণ। সহায়তা দরকার, কল করুন টোল ফ্রি জাতীয় হেল্পলাইন 16699, হটলাইন জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা 0170784271, জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা। ন্যায় বিচার সবার জন্য।